আরে তুই আর কইতেইছ রে? ও আচ্ছা, আগলা রে আগলা। বাবা আপনার কি কষ্ট হইতাছে? কেউ মা বাপরে কষ্ট দিয়া ফিরে গেছে মুড়ি দিয়া, বাড়ির মধ্যে গরু একটা লয়ে গেলে কাম হইব নি? যে বিশ্বাস কইব মা বাপের খেদমত লাগতো না, এটা বিশ্বাস না, এটা ফেসাব। হাত তুলে লাগো, হাত তুলে লাগো, হাত তুলে লাগো, ঠিক আছে? এ বন্ধু, আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেলেন, যাইয়া দেখে সব কবরের ভিতরে মানুষগুলো আরামে ঘুমাইতেছে। প্রত্যেকটা দেহের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখ। আওয়াজ করে এখন আমার নবী উপরে থাকলেও কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী ওই গুরুস্থানে গিয়ে সব কবরের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসলেন। আর একটা কবরের কাছে যাইয়া আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূল, আল্লাহু আকবার শুরু হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে দেখলেন সব কবরের দিকে তাকায়া হাসলেন, একটা কবরের ভিতরে যাইয়া কেন আপনি চোখের পানি ফালাইয়া কাঁদলেন? এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া এলান করো এই গুরুস্থানে আপনজনদেরকে যাদেরকে শুয়াইছে সবাই যেন যার যার কবরের পারে এসে দাঁড়ায়। এবার সবাই এসে দাঁড়াইলো। আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন, কি কল্পনা করেন জানেননি? সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন যে এই কবরটাতে কে আসে দেখি, যে এই কবরে আমার নবী চোখের পানি ফালায় কাঁদলো। এবার সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন এই কবরের ভিতরে কোনো পুরুষ আসে নাই, এই কবরের ভিতরে কোনো ছেলে মানুষ আসে নাই। লাঠির মধ্যে বর কইরা কইরা একটা বুড়া মহিলা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, এই কবরের পারে এসে আপনি দাঁড়াইলেন, আপনি জানেননি এই কবরে কি হইতাছে? তবে আমার নবী ডাক দিয়ে কই, মা গো, এই কবরের মানুষটা আপনার কি লাগে? ওই কবরের মানুষটা আমার ছেলে লাগে। আমার নবী ডাক দিয়ে কই, ও মা, আপনার ছেলে কবরে কি অবস্থা আছে জানেননি? কয়, না জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, মা গো, আপনার ছেলে কবরের মধ্যে বড় কষ্টে আছে। এই কথা শুনে মা হিল হিল করে হাসি মারছেন, মুচকি মুচকি হাসতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মা, এই পৃথিবীর সব মমতার মা, আপনি কেন সন্তানের আযাবের কথা শুনে হাসতেছেন? আমার ওই মা ডাক দিয়ে, নবী গো, আমি হাসি কেন জানেন নি? কারণ আমার পোলা যখন পেটে ছিল আমি বড় আনন্দ ছিলাম। প্রসব দেওয়ার সময় কষ্ট দেওয়ার পরে আমি আনন্দ ছিলাম। সন্তানকে তিলে তিলে বড় করলাম, একদিন সন্তান প্রতিষ্ঠা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার ছেলে আমার কষ্ট দিতে দিতে এমন জ্বালান জ্বালাইছে, আমি সহ্য করতে না পাইরা আল্লাহরে বলছি, আল্লাহ, যে এই পোলা আমার কষ্ট দে, তুমিও তার কষ্ট দিও। আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে, এই জন্য আমার কাছে খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। এবার আমার নবী কয়, মা গো, ও মা, আপনার পোলাকে তো আল্লাহ অনেক কষ্ট দিতেছে। এবার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আল্লাহ, একটা বারের মতো কবরটারে ফাঁক কইরা দাও, যেন মা তার সন্তানটারে দেখে। এবার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কেউ নাই। নবী কয়, আসমানের চার দুই ভাগ, আসমানের চার দুই ভাগ হয়ে গেল। নবী কয়, ডুবন্ত সূর্য, আমার আলীর জন্য আসরের টাইমে চলে আসো। আসরের টাইমে, মাগরিবের পরে সূর্য আসরের টাইমে চলে আসছে। আল্লাহর হাবিব কয়, আল্লাহ, কবরটারে ফাঁক কইরা দাও, এই মহিলা যেন তার সন্তানটারে দেখে। ও পোলাপান শুনে যাও, মা বাপরে যতই কষ্ট দাও, একটা বার আম্মাকে ডাক দিলে যে এই মানুষটার পাহাড় পরিমাণ কষ্টটা দূর হইয়া যায়, এটার নাম হইল মা। জীবনে সন্তানের কষ্ট দইরা রাখতে পারে না, অথচ মা বাবার দেওয়া কষ্ট সন্তান গিট্টু মাইরা দইরা সারা জীবন মার থেকে আলাদা হইয়া যায়, এমন সন্তান সমাজে আছে না নাই? ওই মহিলা আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, কবরটারে ফাঁক করে দাও,
যে এই মহিলা হাসতেছে, এই মহিলা সন্তানটার একবার দেখুক। এবার কবরটা ফাঁক হয়ে গেল। মহিলাটা যেই মাত্র দেখলেন তার সন্তানটা কবরে কইরাইতেছে আগুনের টেলায়, সাথে সাথে মার মায়া লাগিয়ে গেছে। মা ডাক দিয়ে আল্লাহ গো, আমি বদুয়া দিলি আমার পোলারে যদি এমন ভাবে মারবা জানতাম জীবনে আমি বদুয়া দিতাম না। আল্লাহ আমার পোলাডারে তুমি মাফ করে দাও। এই কথা যেই মাত্র বলছি, ও বন্ধু রে, আমার আল্লাহ সাথে সাথে পোলার জন্য জান্নাতের গালিচা পাঠাইয়া দিছে। তাহলে ওই মায়ের দোয়ার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? মা মা এমন এক জিনিস, মা কি বেনামাজি নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। নামাজও পড়ে আবার সুদও খায়। আসিনি মাঝি, আসিনি। আরে মিয়া যা খাইছেন খায়া লাইছেন, আর খায়েন না। আচ্ছা তওবা করেন, আর খাবো না। তুই তার এটা একটু কাইটা লাইস, দরকার না, ঠিক আছে তো? আমি কয়া দেওয়া যায় আর কি, আমি আমার ব্যান্ড ট্যান্ড লাগাই দিতে হুল্লা হুল্লা দেওয়া যায়, সংশোধন করি আর কি। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? আমার নামাজ কার জন্যে? আমার কুরবানি কার জন্যে? একমাত্র আল্লাহর জন্যে। এই জন্য আমি বলছি নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজের সরল পথে আনতে পারি, ঠিক না বেঠিক? কি বুঝাইতাম রে বাজার নামাজের ওয়াজ। এই জন্য আমি আজকে ইবাদত দিয়ে ওয়াজ শুরু করছি। কষ্ট হচ্ছে আপনাদের? এই নামাজ দরকার আছে না নাই? এই জন্য আমি বলছি নামাজ পড়ি। নামাজের মধ্যে এমপি কে সালাম দিলে নামাজ হবে, মন্ত্রীকে সালাম দিলে, চেয়ারম্যানকে সালাম দিলেন, মেম্বারকে সালাম দিলেন, ওই কাউন্সিলরে সালাম দিলে, হ্যাঁ কাউরে সালাম দিলে নামাজ হবে না। কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিটে না, রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নবী দেখতে চাই কি চাই না? হাইরে আমার নবী বলে উম্মত আমি সব আযাব দেখছি, একটা আযাবের কথা কই। নবী বলে আমি যখন মেরাজে গেছি নবী জান্নাত দেখছেনি। হাসা ওই বিশ্বাস আসেনি? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নিরা এটা বিশ্বাস করে। নবী বেহেশতে যায় দেখে একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়, সুবহানাল্লাহ বলে। হায়রে তখন শুধু নবী একা। নবী কয় আমি যখন জান্নাতে গেছি যাইয়া দিকে একটা মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, নবী গো কার পায়ের আওয়াজ শোনা যায়? এবার আমার নবী বলে ও পৃথিবীর মানুষ, আমি যখন বেহেশতের রুমে রুমে গেলাম যাইয়া দেখি আমার প্রিয় সাহাবী
হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। দুনিয়াতে নবী আয়েশা বলে, বেলাল তুমি কি এমন আমল করো, চলাফেরা করো, দুনিয়ায় আওয়াজ হয় জান্নাতে? কি মজা লাগেনি? মজা লাগবে, আরো লাগবে। আজকে ওয়াজ হইতেছে হাকিকতে নামাজ। খালি আপ্পি করে কখনো দাগ ফালাইলে কাম হইতো না। বেদ বুঝা নামাজে হারণ লাগবে, কথা কোন ঠিক না বেডে? বেদ বুঝতে হবে, বেদ। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। কিও ও কলাতলির বাবা, ফুসকুনি আসেনি, হাঁস আসেনি? সন্ধ্যাবেলা হাঁস যদি বাড়িতে না ফিরে মালিকে ঘুমাইতে হ্যাঁ, কই যা, কোন জায়গার যা? হ্যাকর দিঘি। আমি কে ফুসকুনি হ্যাকর দিঘি? তুই ফুসকুনি চিনস না, দিঘিও চিনস না, তুই ডুবাত ফোর গাজা। দিঘি কর, দিঘি কর, তাহলে আমি সরি। আজকে সিকিরে বলি নি বলা মান্ডি রাখ বাবা। ফুসকুনি বা দিঘির মধ্যে হাঁস গেলে সন্ধ্যাবেলা না ফিরলে মালিকে খুঁজতে যায় কি যায় না? যায় কো সুসু তুই তুই কই নিও তুই তো হাসে ক হাঁসের মধ্যে, হাঁসের প্রতি মালিকের মায়া আছে না নাই? আল্লাহ কয়, ও বান্দা আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি, গুনাহ করছ পাহাড় পরিমাণ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ কইরা এলোমেলো হইয়া গেছো, আল্লাহকে বান্দা আমার রহমতিকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ কইরা তোরা চলে গেছিস বহুদূর, মসজিদ আয়স না, আমার খবর লস না। ও বান্দা আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, আমার আল্লাহকে রহমতিকে নিরাশ হইস না। ডাকতাছি আয় আয় তওবা কর, গুনাহ মাফ করে দিব। দুনিয়ার মালিকের হাঁসের প্রতি কত মায়া। আল্লাহ কয়, ও বান্দা ফি আই সূরাতি মাশা আর ওয়াক্কাবাক। আল্লাহ কয়, বান্দা রে আমি আল্লাহ তোর চেহারাটারে বড় সুন্দর করে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি। এত সুন্দর চেহারা আমার আল্লাহ কত মায়া করে জানুনি। বন্ধুরা রে আমার, ও কোলাতলের বাবা, পাহাড় পরিমাণ গুনাহ করতে সময় লাগে, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করতে একটা সেকেন্ডও লাগে না। ঠিক কিনা? লাগে ও লাগে না? আমার আল্লাহ ক্ষমা করতে সেকেন্ডও লাগে। এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? ও পৃথিবীর মানুষ, এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, আল্লাহ রাই তৈলে ডরাই,
রাতে পুকাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে কলা তলি বাধ্য, ঠিক না? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ আকবার কোন তিনবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমার আল্লাহর দয়া আছে না নাই? ওই যুবক আমার নবী কয় মেরাজে যাইয়া অনেক আযাব দেখেছি, তবে কবরের আযাব বড় ভয়ঙ্কর। আমি দেখেছি কবরের ভিতরে সবচেয়ে বেশি তিনটা শাস্তি হবে, কার জানানি? কই বেনামাজির। তাইলে ওই নামাজ আমরা চাই কি চাই না? এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি তোমার এমন জোরে একটা চাপা মারবো রে, একবারে ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ও মা, মাগো, চিরদিন অন্ধকার কবরে পাঁচটা কাপড় লইয়া পড়ে থাকবা, কেউ তোমার খবর নিবে না গো আম্মা। এই জন্য আমরা সবাই নামাজের দরকার আছে না নাই? এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাইয়া এমন জোরে তোমারে মাটি চাপা মারবো, একবারে ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান হাতের ভিতরে ঢুকে যাবে। আর কবরের মানুষটা এমন জোরে একটা চিৎকার মারে কেবল আল্লাহ, আর পারি না গো, আর পারি না, পারি না। ও বন্ধু, এই কথা বইলা বইলা কান্না করবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, কবরে গেলে আর ফিরে ঘরে আসার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? হ্যালো হ্যালো, এই মাইকের সাউন্ড করি না? ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, ইকোটা একটু কমাও, ভলিউমটা বাড়াই দেবো। শুকর আল্লাহু আকবার। এই জন্য দুই নম্বর শাস্তি হলো কবরের মাটি তোমাকে এমন জোরে চাপা দিব, ও যুবকের দল, ওই চাপার কারণে তোমার হাড্ডিগুলা গুঁড়া হয়ে যাবে। আর আপনার আমার জন্য শুনেন, কবরের ভিতরে জাহান্নামের আগুনের তাপ দিয়ে দিবে, এই তাপ আপনি সহ্য করতে পারবেন না। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, ওই কবরের ভিতরে বিচ্ছু ঢুকাইয়া দিবে। এই কবরের কষ্টের ভাগ পৃথিবীর কোনো মানুষ নিবে না। দুনিয়ার সন্তান টাকার ভাগের জন্য পাগল, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগের জন্য পাগল, কিন্তু কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। এই কবরে যাওয়ার আগে নামাজেরই দরকার আছে না? না, কার কার দরকার আছে? দুই হাত তুলে দেখ, সাউন্ড বাড়াই দাও। আল্লাহু আকবার বলেন। নামাজের দরকার আছে না নাই? এই যে দেখেন, পরে 1 ঘন্টার উপরে শুধু ইবাদতের ওয়াজ করছি। ইবাদত হবে কার? আরে কতক্ষণ ইবাদত হবে কার? নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে, আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে। এরপর আল্লাহ কি বলেন শুনে, আল্লাহ কই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারি, ও বান্দা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কার সঙ্গে? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ মা বাবার ধমক দিয়ে কথা বলা যাবে না।
এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নবীর কাছে একজন সাহাবী আসছে, যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আইসা দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী বলে, আবু হুরায়রা, চোখের পানি ফেলে কান্দো কেন? ওই মুহূর্তে আমার আবু হুরায়রা ডাক দিয়ে কইয়া, আমার মা আমাকে মারছে, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। আমার নবী বলে, আবু হুরায়রা, মনে হইতেছে তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছ। তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিলে আমি নবী হাতে নিব না। কারণ মা বাপ যদি খ্রিস্টান হয়, পেটের মধ্যে রাখা অবস্থায় যেই কষ্ট করছে, এই খাতিরে ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মারলে আমি বিচার করবো না। কথা কর ঠিক না বেটি? এবার আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিচার দিতে আসি নাই, আমি শুধু আসছি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন। আল্লাহ নিয়ে আমার মাটারে হেদায়েত করে। এই কথা বলার পরে আবু হুরায়রার কথা শুনে আমার নবী দুইটা হাত বাড়াইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিছে। অন্যান্য সাহাবীরা কয়, ও আবু হুরায়রা, নবী দোয়া করতেছে, আমিন না কইয়া দৌড় দিলা কেন? আবু হুরায়রা কয়, আমি দৌড় দিছি কেন জানোনি? আমি দেখতাম চাই নবীর দোয়াটা আগে কবুল হয় নাকি আমি আগে বাড়িতে যাই। এই কথা বইলা বাড়ির দিকে দৌড় মারছে। যেই মা প্রতিদিন লাঠি নিয়ে বসে থাকতো আবু হুরায়রা মারার জন্য, কেন নবীর দরবারে গেল? ওই দিন যাইয়া দেখে ঘরের মধ্যে দরজাতে বন্ধ আর ভিতরে গোসলের আওয়াজ শোনা যায়। আবু হুরায়রা কয়, মা ভিতর থেকে কয়, বাবারে আমি আসতেছি। আবু হুরায়রা বলে, যখন আমার মা বলছে বাবারে আসতেছি, আমি বুঝা ফেলাইছি আমি বাড়িতে আসার আগে আমার নবীর দোয়া কবুল হইয়া গেছে। আল্লাহু আকবার বলে, আমার নবীর মতো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহু আকবার কোন কেন? এরপর দরজা খুললো। আবু হুরায়রার মা ডাক দিয়ে কয়, বাবারে, এতদিন তোরে মারার জন্য বসে থাকতাম, ভিতরে একটা পিপাসা ছিল তোরে মারার জন্য। আজকে আমার মনটা যে কেমন কেমন হয়ে গেছে। আমি গোসল কইরা সুন্দর কাপড় পরছি, তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যা, আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কথা, মা বাবা যদি মুশরিকা হয়, অশিক্ষিত হয়, ব্যবহার খারাপ করা যাবে? আমার দেশে বহু এলএলবি পাস ঢাকা শহরের 5 তলা বিল্ডিং এ ঘুমায়, আর মা দক্ষিণী কলাতলি ভাঙ্গা ঘরের মধ্যে শাড়িরা পেঁচ দিয়া শীতের মধ্যে কাশতে কাশতে ঘুমায়। এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহর গজব পর্ব তোর উপরে। তোর সার্টিফিকেট আমার কলা পাতা। যে শিক্ষা মা বাপরে সম্মান দিতে জানে না, এই শিক্ষা আমি মানি না। ছেলে যখন বেকার থাকে, শোনেন, ছেলে যখন বেকার থাকে তখন মা বাপরে খুব সম্মান দেয়। আর মা বাপ কষ্ট করে সন্তানরা মানুষ করার পর যখন মা বাপ বেকার হয়ে যায়, সন্তান যখন টেহারুজি করে, তোর মা বাপের মূল্য আর থাকে? এই জন্য আল্লাহ কয়, ইম্মাইয়া বুলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার দুইজন যদি বুড়াও হইয়া যায়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না। এখন বলবেন, হুজুর কি ব্যবহার করব? তখন আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো। ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, নম্রতা সামিয়ানা বিছায়া কথা বলো। আর আল্লাহকে বলবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
না। আল্লাহরে বলবো, ও আল্লাহ, আমার মা বাবার উপরে তুমি রহম করো, যেমন করে আমার মা বাবা ছোটবেলায় আমারে মায়া করছে। শীতের দিন মায়ের ডান পাশে পেশাব করলাম, মা দক্ষিণী বাম পাশে নিয়ে গেল, বাম পাশে পেশাব করলাম, মা দক্ষিণী বুকের উপরে নিয়ে আসলো। এরপরে মা দক্ষিণী আমাকে কোলে নিয়ে মাটিতে বসলো। সারা রাত মা না ঘুমায়া কাটায় দিছে, কিন্তু মা দক্ষিণী সন্তানকে কষ্ট দেয় নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি কষ্ট করে মা। ওই মা যার দুঃখিনী সংসারে নাই, বাড়িতে দরজা খুললে মার কথা মনে হবে। ওই বাপ যার ঘরের মধ্যে নাই, দরজাটা খুললে বাবার কথা মনে হবে। আমি গুনাহগার, আমার বাবারে হারাইছি, আমি জানি বাবা হারানো ব্যথা কত, যে মা হারাইছে মা হারা ব্যথা কত সে জানে। এই পৃথিবীর সবাই নিঃস্বার্থে, এই দুনিয়ার সবাই স্বার্থে দোয়া করে, স্বার্থ নিয়ে ভালোবাসে, আর যে লোকটা তোমার জন্য একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে তোমার মা এবং বাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো। আল্লাহু আকবার। সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা পন কইর যতন, মা তোরা পন কইর যতন, মা অমল এই জগতে কেউ হবে না মায়েরই মতো। ও বাবারি, মা বিনে কেউ নিঃস্বার্থে ভালোবাসে না। যার মা নাই সে বুঝে মা হারা ব্যথা কত। আমি তাগিরি বাবা হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত। ফুট ফুট করতে করতে কোমরে ব্যথা কইরে ভালাইছে। আরে ফুতের ফিউচার ফিউচার ভাবতে ভাবতে নিজের খাওয়ানোর কথা পাবে নাই, নিজের ঘুমের কথা পাবে নাই, নিজের কাপড়ের কথা পাবে নাই। একটু 10টা টাকা থাকলে আমার ফুলার জন্য ভালো হবে, চিকিৎসাটা পর্যন্ত করে নাই। বুড়া বয়সে কম্বলটা লইয়া দাঁড়াইতে পারে না। আর তুমি সন্তান যখন ওই বাপটার খবর নাও না, বাপটাকে করলাম কি, কার লাগা কি করলাম। বাবা গো, জাগায় আফত বিপদ হয়, বউর আগে মা জানইন কথা মিশা নয়। বউর যদি কোনো জাগায় আফত বিপদ হয়, বউর আগে মা জানইন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে 3 আইব, বউ তোর পাল্লা গেল করে নিস না ফালদা বড়ি দাও তো কোয়াই বদরে সেটা আরেকটা করতে গেল, এটা মজা লাগে কইতাছি। বউ তোর হ্যাঁ বিয়ে ওই করছত না, এলাকে বড় বড় আলাপ কর, বিয়া করলে তো মুড়ি দিয়ে যাবে গা। যে জামাইটা বোর নামে, বোর কাছে টিয়ার চাবিটা দেরা হে ক প্লিজ জান কেমন আছো। আর যদি টেহার সন্ধান না দেখ, তুমি তো আমাকে বিশ্বাসই করো না। জামাই যখন ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নমিনি হইল বউ, বউ যখন কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খোলে আর ওই ব্যাংকের বউয়ের নমিনি হইল বউর ভাই বোন। এমন সংসার অনেক জায়গায় আছে না নাই? স্বামীর বাড়িটারে নিজের বাড়ি মনে করতে হবে, শাশুড়িটাকে নিজের মায়ের মতো মনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়িটা ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করতে হবে। এই দুইটা কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে, এই ঘরের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। ঠিক কিনা? হইব? এক হাতে তালি বাজে না, এক হাতে। ও শাশুড়ি আম্মা, আপনি একদিন বউ ছিলেন। ও বউ, একদিন তুমিও শাশুড়ি হইবা। তুমি যদি তোমার শাশুড়িকে হাতের আঙ্গুল দেখাও, তোমার ছেলের বউ একদিন তোমাকে পায়ের আঙ্গুল দেখাবে। কথা বলা ঠিক কিনা?
যে সব কটা সন্তানকে বিয়া করাইছেন যে উজুর পানি বানাই দিব অভাগ্য মা ললনা দিয়ে আইসা খাওয়ার পানি দেয় না। এই শীত আইছে না, এই শীতের মধ্যে দেখবেন সানসেটের উপরে 3টা কম্বল প্যাকেট করে ফেলা রাখছে, কিন্তু শাশুড়িকে দেয় না, খেতা দিয়ে হয়ে রয়েছে। অকর জন্মের চেঁচা দিব সেটা কবলে দেখেন দেয় না, কইলাম কইটা আমার জামাই ফাড়াইছে, এটা আমার জামাই ফাড়াইছে। 2 দিন এসে বিয়া বলছে আমার জামাই। আর মা এতদিন লালন পালন কইরা মানুষ করলো, আর মা কইতারে না যে আমার পুত বউয়ের ডরে। কথা কোন ঠিক নিও। আর ফুলাডো বেশি ভগাতেন না, কিছু হইলে মারে গিয়ে মা তোমার বউরে কইলা কিনলে গিয়া আমারে কইতা এটা কি বিয়া করছে না বইছে বইছে। যে ছেলেটা বুদ্ধিমান সে মারে মার বুঝদে, বউরে বউর বুঝদে। মারে টেহা দিলে বউ হুনার দরকার আছে? আমার নদী নাম ধরো আমার কোয়া দরকার আছে, আমি দিছি বুদ্ধি কিন্তু চল লাগবো বউজন। ফুলা আমার কাছে কইলা না কিনলে গিয়া মা কইতে ফুল আমি তোর কইতাম রে ফুল হ বিয়া করে আমার বিয়া করাই আমার আহল হইছে। জামাজের বিদেশ থেকে আয়ে মা তখন চেহারা ফাইল চা আর বউ চা হাতের ফাইল কয়টা গাঁটটি আনছে। এই কলাতলে যদি গড়ি 70% পরিবারের ভিতরে অভিযোগ দিব ফুলার বউয়ের বিরুদ্ধে। কথা কোন ঠিক না? 70টা পুরা ভিডিও কইব, বেটা কইব যে হুজুর শান্তিতে নাই, আমার ফুটকা আমার কষ্ট দেয়, খবর নেয় না। এক কথা কোন ঠিক না বেঠে? ভাই মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কি লাভ হইব? হ্যাঁ, মক্কা মদিনা গেলে লাভ হয়ে যাবো গা? আল্লাহর ভয় আলিবা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। মা বাপরে কান্দাইয়া 14 বার হজ করলে কাম হইতো না। জুন্নুনি মিসরি বলতেছে ও আল্লাহ মারে কান্দলিয়া খানা কেবা তওয়াফ করছি, মার হক আদায় হইছিনি, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে জুন্নুন রে 12 বার কেন 12,000 বার যদি মারে কান্দলিয়া হজ করস, দুনিয়াতে আওয়ার সময় মার কলিজে যে লাত্তিরা দিস্তি, এই লাত্তিরার ঋণও শুধু হয় নাই। এক কেজি আঙ্গুর ফল দিয়া নামাজ সেবের দিয়া মার হক আদায় করে নিয়েছে। বাপ রে বাপ সরদারি। খেতেরিটা খেতেই ভাঙ্গে, খেতেরিটা খেতেই ভাঙ্গে। খবরদার আমার যুবকদেরকে বলতে চাই, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আমা কেন এত দামি জানে না সকলে বলো, দামি জানেন নাই সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানেন না সকলে বলো, মা কেন এত দামি জানেন না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার আরো সতলে। মা কেন এত দামি জানেন না সকলে বলো, মা কেন এত দামি জানেন না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই খুদার আরো সটলে। মা কেন এত দামি জানেন না সকলে বলো, মা কেন এত দামি জানেন না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মিলে, মা
মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মকবুল হজের সওয়াব মিলে মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন জানে না সকলে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না নামাজের দরকার আছে কিনা মা বাবার খেদমতের দরকার আছে কিনা বাবারে একটা কথা পাওয়া ধরে কয়া যায় ফুর জীবনে কোনোদিন নেশা করেন না অনেক নেশাখোর টাকার জন্য মা বাপরে মাইরালা নেশাখোরের কোনো ধর্ম নাই মাদক কি চলবে না বন্ধ হবে ইয়াবা বন্ধ ফেন্সি বন্ধ গাঞ্জা বন্ধ সুদ বন্ধ ঘুষ বন্ধ চুরি বন্ধ ডাকাতি বন্ধ খুন বন্ধ গুম বন্ধ এগুলো চলবে না বলুন চলবে না নামাজ চলবে নামাজ চলবে আপনার ঠুট লড়ে না কেন ভাই সাহেব তোর ঘুমে তো কেন তোর চোখে তো ঘুম কেন নামাজ চলবে কি চলবে না বলে নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে ইবাদত চলবে মুহাব্বত চলবে সোহবত চলবে খেদমত চলবে ভালো কথা চলবে ন্যায্য কথা চলবে উচিত কথা চলবে মিলাদ চলবে কিয়াম চলবে দরুদ চলবে সালাম চলবে মাজার জিয়ারত চলবে মাজার জিয়ারত চলবে মাজার জিয়ারত চলবে আল্লাহ কবুল করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির হবে ইনশাআল্লাহ জিকিরের আগে আমার ভাই সাহেবরা কিছু বক্তব্য শুনে নাই আপনারা একটা আরাম করে বই